তো আজকে আপনাদের দেখাবো যে ভার্সিটির যেই রিচার্জের ফিল্ড ভিজিটে গিয়ে কি কি করলাম বা ভিজিট কিভাবে হয়, কি কি দেখা হয়। তো ভাই দিনাজপুরে আছে আপনার, আমি যা দেখলাম ওই যে এটা কি সজনে গাছ বেশি না, কি বলে এটাকে, চুইজাল গাছ। যারা চুইজাল গাছ দেখেন না, একবারে বেবি, তো ক্রিটিক্যাল জায়গা রে। ভালোই লাগতেছে, গ্রামের লাইফস্টাইল, গ্রামীণ পরিবেশ। সুন্দর তো ফুলটা, জানেন না? এটা হচ্ছে যে আরেকটা ফিল্ড, টমেটো ফিল্ড। একেবারে যে পাইকা আছে পুরো সুন্দর। শিমুল গাছের ফুল। পাহাড়ির বা আদিবাসী যে ভাই বোনরা থাকে তাদের ব্লগগুলো দেখি, যেমন ওই যে শুকায় হচ্ছে এগুলো লাক্সু বানায় বা ভর্তা বলে, এগুলো হচ্ছে যে বানায় খায়। আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি হচ্ছে ইউনিভার্সিটির রিচার্জের যে একটা ফিল্ড ভিজিট আছে, ওই ভিজিটে যাচ্ছি। তো আজকে আপনাদের দেখাবো যে ভার্সিটির যেই রিচার্জের ফিল্ড ভিজিটে গিয়ে কি কি করলাম বা ভিজিট কিভাবে হয়, কি কি দেখা হয়, বিস্তারিত দেখাবো। এবং দিনাজপুরের একবারে গ্রামের ভিতরে যাবো, দেখাবো। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের কাছে এই সাদিক হোটেল খুবই জনপ্রিয়। আর এটা হচ্ছে যে পুরো একটা বাজারের মতো, ছোটখাটো না, ওই পাশটা দিয়ে হচ্ছে বিশাল এরিয়া নিয়ে একটা বাজারের মতো আছে। আমাদের সাথে আরো দুজন আছে এবং আমাদের যে সুপারভাইজার ইউনিভার্সিটির প্রফেসর স্যার, উনিও হচ্ছে যে আসবেন। তো আমরা টোটাল 4 জন আজকের গ্রুপের, আপনাদেরকে দেখাবো একবারে ডিপলি সবকিছু ইনশাল্লাহ। এটাই হচ্ছে যে ফার্স্ট গেট ধরা হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর এই রাস্তা দিয়ে হচ্ছে সোজা গেলে ওইখানে মিডল গেট অর্থাৎ সেকেন্ড গেট, দেন তারপর হচ্ছে থার্ড গেট আছে। ওগুলো হচ্ছে অনেক বড় গেট, বাট এটা হচ্ছে যে ফার্স্ট গেট। তো এইখান দিয়ে হচ্ছে যে হলগুলো বেশি, এই জন্য এই গেটটা হচ্ছে বেশি ইউজ করা হয়। দেখি স্যারের ফোন দিলাম, স্যার বললো যে দাঁড়াইতে, স্যার আসতেছে। দিনাজপুরে হচ্ছে যে একটা কমন বিষয়, যেমন আমাদের চাঁদপুরে বা ঢাকাতে রিক্সা চলে, এখানে রিক্সা নাই, এখানে হচ্ছে অটো আর হচ্ছে এইরকম ভ্যান গাড়ি। এই চারপাশ দিয়ে হচ্ছে যে মানুষ ঘুরা বসে, তারপরে হচ্ছে উনি চালায় কাইন্ড অফ। এখন এখানে হচ্ছে মোটর লাগানো, এই জিনিসটা আমি দেখছিলাম বরিশালে গিয়ে। আমরা নেমে গেলাম, মাত্র আসলাম। এটা হচ্ছে যে প্রফেসরের বাড়ি, আর এই যে 2 ভাই সব আসছি আমরা, টোটাল 4 জন। আর এটা হচ্ছে একটা ফিল্ড, বেগুনের ফিল্ড। কোনটার নাম? না, এটা তো জাস্ট দিয়ে রাখছে কি পাখিটা কিনে আসার জন্য, তাই তো? না, নাম জানি না। কাকতারুয়া। স্যারের বাড়িতে চুইজাল আছে, একটা চুইজাল গাছ। যদি আমরা ভিতরে খাইছি, ভিতরে ঢুকছি, ছাদটা অনেক সুন্দর। কিন্তু ভাই দিনাজপুরে আছে আপনার, আমি যা দেখলাম ওই যে এটা কি সজনে গাছ বেশি না? হ্যাঁ, এই যে এখন হচ্ছে যে ফুল চলে আসছে, সজনের ফুল। কিন্তু আমাদের চাঁদপুরে সজনে গাছ চিনি না, এরকম লোক আছে, মানে এরকম জায়গা আছে। হ্যাঁ, না যে ই হয়ে গেছে, ফাইটা গেছে। বেগুন আছে না প্রচুর। হ্যাঁ, 6-7 টাকা করে বেগুন। 1 2 3 4 5 6 7। এটা তো প্রায় ফলে গাছ এটা উল্টে গেছে। বলো, এটা মামাকে বলছি মিষ্টি। এটা তো বেশ কয়েকটা, 1 2
3 4 5 6 7 8 9 10 11 12 স্যার অনেকগুলো স্যার 15 প্লাস। 200 গ্রামের উপরে ওজন হচ্ছে হ্যাঁ। আবার এই যে এই গাছটাতেও বেশ কিছু গাছ, এটাতে স্যার গাছে হাইলাই গেছে পুরো একবারে। 2-4 কেজি। এই যে 1 2 3 4 5 এই যে গাছের মরফোলজি 6 7 8 এই যে ভিতরে একটা আছে 9। স্যার এখানে প্রায় 9-10টার মতো একটা, এক একটা গাছে প্রায় 18টা আছে ওই জায়গাতে। হ্যাঁ তাহলে একটা গাছে 50টা যদি হয় ইউজ 50টা এখন 200 গ্রাম করে ওজন। এগুলা কি স্যার আমার 200 গ্রাম। কিন্তু এটা তো ওজনে উল্টে পড়ছে, আমি যে সুতা দিয়ে বাঁধি দিবার কইছিলাম ওই করলে। যেমন কয়টা আছে এখানে? এই প্রত্যেকটা শাখায় শাখাতে ব্রাঞ্চ আরো নিচেই এসে ক্লাস্টারের ভিতর দিয়ে ক্লাস্টার এটা হবে না, এগুলো হলো যে পয়েন্ট। হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড। এই যে এক ক্লাস্টার ভিতর ক্লাস্টার দিয়ে ইনসাইড আরেকটা। ক্লাস্টার ইনসাইড ক্লাস্টার এন্ড ফিউচার ক্লাস্টার। এই যে গাছ তো হলো যে আমি সুতা দিয়ে বাঁধে দিতে বলছি টমেটোর মতো, কই হলো? আমরা ওই যে ফ্রুট বার্ড ফ্লাওয়ার গাছগুলো যে পড়ে গেছে এখানে তো ওজন বেশি, পানি দিচ্ছে আবার ওরকম করে কোন এমন করে ধরছে সারি দিচ্ছে ফল। এদিকের গাছে পুরো স্ট্রং। হ্যাঁ স্যার রোদে থাকা অবস্থায় এই যে অ্যাটাক হইছে। এটা হচ্ছে যে বতুয়া শাক বলে, আমাদের চাঁদপুরে হচ্ছে যে এই যে আলু খেতে বা বিভিন্ন খেতে হয় না যে বতুয়া শাক বলে বা বুইত্তার শাক বলে, তো ওই শাকটা হচ্ছে যে এইখানে বা দিনাজপুরের এরিয়াতে বেশ ভালো রকমের হয়। হ্যাঁ, আর এখানে আরেকটা শাক পাওয়া যায়, সেটাকে বলে নাপা শাক। আমি খুঁজে এই যে পাইছি, এই যে নাপা শাক, এটা প্রচণ্ডভাবে হচ্ছে যে এখানকার মানুষ খুব খায় এবং খুবই জনপ্রিয়। এটা গোল গোল পাতা, কেমন যেন, আমি এখনো টেস্ট করি নাই, টেস্ট করার ইচ্ছা আছে। এই যে এটা হচ্ছে যে নাপা শাক, এবং নাপা শাকের ফুল খুবই সুন্দর। এখানে আরেকটা ক্লাস্টার। এখানে যে ফুল আসতেছে, তো আমাদের বাংলা ভাষায় এটাকে বলে ঢোপা বেগুন। তো ঢোপা বেগুনের যদি এত বড় 70টা যদি বেগুন হয়, ঢোপা বেগুন একটা ওজন হলো 170 থেকে 330 গ্রাম। 30 গ্রাম, হ্যাঁ। এভারেজ যদি আমরা 200 গ্রাম করে ধরি, 70 গুণন 200 কত হয়? স্যার 140, 7 গুণে 14। হ্যাঁ, 14 কেজি। 14 কেজি থেকে 20 কেজি ফলন হবে একটা গাছে। এই যে এখানে হচ্ছে যে আরেকটা ইয়ে আছে, কি বলে এটাকে, চুইজাল গাছ। যারা চুইজাল গাছ দেখেন না, একবারে বেবি মামা সেরো আমরা একটু চুইজাল গাছ। ওখানে গেলাম, মামা ইয়ে করে দে। এটা কি গাছ? আপনি বলেন যে মানে বাজারের যে বেগুন, ওই বেগুনের তুলনায় বা এদিকে যে বেগুন চাষ করলেন, মানে কি অনুভূতি আপনার? এটা বাজারের তুলনায় অনেক উন্নত আর কি, অনেক সুস্বাদু। আপনি কি খাইছেন? মানে এটা কি এর আগে হারভেস্ট করে খাইছেন? সব খেতে কেমন লাগে? সব একদম সুস্বাদু, বাজারের থেকে অন্যরকম আছে। একেবারে গাছের বড়ই পাকা পাকা, ম্যাক্সিমাম গুলা পাইকে গেছে। মাশাআল্লাহ, পুরো পাতার থেকে বড়ই বেশি। গ্রামের লাইফস্টাইল। এখন হচ্ছে যে আমরা আরেকটা ফিল্ডে যাইতেছি, ওটা হচ্ছে যে টমেটোর ফিল্ড। তো ওইখানে হচ্ছে যে আমাদের সেম ভাবে ডাটা নিতে হবে, লাইক হাইট, ক্লাস্টার মানে হচ্ছে শাখা প্রশাখা যে বের হয় ওগুলা, ফুল, তারপরে কিরকম ফলন আসলো, গাছের কন্ডিশন কি, কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস অ্যাটাক করছে কিনা, ইন ডিটেলস সব কিছু আর কি দেখবো আর কি। এটাই হচ্ছে রিসার্চের আজকের এই পার্ট। এবং তো ক্রিটিক্যাল জায়গা রে এখানে হচ্ছে যে আমাদের চাঁদপুরে বা অন্যান্য এরিয়াতে যেরকম ড্রেনে দিয়ে পানি ছাইড়া দেয়, তো পানি চলে যায়, কিন্তু এখানে হচ্ছে যে ওই যে মেশিন দেখা যাইতেছে, এখানে হচ্ছে যে ওই যে কল থেকে পানি উঠে দেন তারপর হচ্ছে এই দিক দিয়ে আসে, এইভাবে এদিক দিয়ে যায়। আর একটা হচ্ছে, এটা হচ্ছে রসুন ক্ষেত, রসুন গাছ, যে রসুন হয় ওই রসুন ক্ষেত। ভালোই লাগতেছে, গ্রামের লাইফস্টাইল, গ্রামীণ পরিবেশ সুন্দর। এই জন্যই হয়তোবা বলে যে গ্রামের লাইফ সেরা, সুন্দর। মানে একবারে যে যার যার মতো কাজ করতেছে, ফিল্ডে কাজ করতেছে, সব কিছু মানে যার যার চিন্তা বা যার যার এনার্জি তার। আরেকটা হচ্ছে যে দিনাজপুরে বা উত্তরাঞ্চলে আমরা অনেকেই জানি বা বই খাতাতে পড়ছি যে কি বলে এটা আর কি, ধান ক্ষেত, ধান চাষ খুব হয়, আসলেই হয়। মানে এখানে আসার পর আমি
এরকম কোনো ফিল্ড খালি দেখি নাই যেখানে হচ্ছে যে মানে ধান চাষ হয় না বা অন্য কোনো চাষ হয় না। আর একটা মজার বিষয় হচ্ছে যে এখানে কোনো জমি আপনি খালি পাবেন না, একেবারে মানে A to Z ম্যাক্সিমাম খালি জমি হচ্ছে যে চাষ করা। সুন্দর তো ফুলটা। জানেন না? না, এটা হচ্ছে যে আরেকটা ফিল্ড, টমেটো ফিল্ড। এখানে ওই বেগুন গাছের মতো সেম ভাবে হচ্ছে ডাটা নিতে হবে। এটাতে আমরা যদিও আসছিলাম কয়েকদিন আগে। একেবারে যে পাইকা আছে পুরা সুন্দর। একটা থোকার মধ্যে করে 1 2 3 4 5 6টা। ওই যে এইদিকে আছে, ভিতরেও আছে। কিন্তু উচিত যে ওই যে ছোট ছোট যেগুলো কাটা দেওয়া, তাহলে পাশের গুলো বড় হয়। এই যে এই জায়গাতে কতগুলা মাশাআল্লাহ। টমেটো ফিল্ডের কাজ কমপ্লিট। আমরা মাত্র বের হইলাম, রোদে জইলা পুরা শেষ। এখন হচ্ছে আমরা নামাজ পড়তে আসছি একেবারে লোকাল একটা জায়গাতে, সুন্দর মানে গ্রামীণ পরিবেশের জন্য বেস্ট। নামাজের জন্য আসছি, জুমার নামাজ, যেহেতু আজকে শুক্রবার। এখানকার জ্বালানির মেইন পার্ট আমার মনে হয় এই যে গরুর গোবর, যেটাকে ইংরেজিতে কাউডাঙ্ক বলে আর কি। ওর সব জায়গাতে দেখবেন প্রত্যেকটা জমি হচ্ছে কোনো না কোনো কিছু চাষ করা হয়েছে, হয় ধান নয় পেঁয়াজ, রসুন, আলু, টমেটো, ভুট্টা, যেই কোনো একটা কিছু চাষ করা হয়। তো এই ক্ষেতটা হচ্ছে যে ওই রসুন ক্ষেতের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, রসুন ক্ষেতের মধ্যে দেয়। এই জন্য হচ্ছে এটা অনেক জনপ্রিয় এবং দামি জিনিস ক্ষেতটা, মানে ধানের খড় যেটা বলে আর কি। এখন দেখি একটু রেস্ট নিয়ে দেন তারপরে হচ্ছে যে আবার আরেকটা ফিল্ড আছে, ডাঙ্গের হাট বলে এটাকে জায়গাটার নাম, ওই জায়গাতে হচ্ছে যাব। এটা হচ্ছে যে শিমুল গাছ বা তুলা গাছ যেটা বলে। শিমুল গাছের ফুল পড়ে আছে, এই যে ফুল, শিমুল গাছের ফুল। অনেকদিন পরে দেখলাম ফুলটা, সুন্দরই লাগতেছে। এগুলো হচ্ছে যে ওই যে আমি পাহাড়ির বা আদিবাসী যে ভাই বোনরা থাকে তাদের ব্লগগুলো দেখি, যেমন ওই যে বিটি একটা কি যেন একটা ছিল পেজের নাম, ওনাদের দেখলাম যে এগুলো শুকায় হচ্ছে এগুলো লাক্সু বানায় বা ভর্তা বলে, এগুলো হচ্ছে যে বানায় খায়, খুবই জনপ্রিয় এটা। তো স্যারের বাসাতে আসলাম, এটা হচ্ছে স্যারের, প্রফেসর স্যারের বাড়ি। তো আমাদের দুইজন যে ছিল ওই দুজন হচ্ছে যে হিন্দু, তো তারা তো নামাজ পড়বে না, দেখি কি করে। এখন যাচ্ছি হচ্ছে ডাঙ্গের হাট, আরো 2টা ফিল্ড আছে, ওই ফিল্ডে ডাটা নেওয়ার জন্য। এখানে মাত্র আসছি, প্রচন্ড রোদ এবং রোজা রেখে মানে রোদে যাওয়া হচ্ছে যে ডাটা নেওয়া বা রিডিং নেওয়া খুবই ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার। নিতে হবে, কিছু করার নাই, কারণ আমাদের টার্গেট ছিল আজকে 4টা ফিল্ড নেওয়া, ওইদিকে 2টা আর এখানে 2টা। যদিও এখানে 2টা একসাথে ছিল, এটা একটা প্লাস পয়েন্ট। যাই দেখি, শুরু করতে হবে যেহেতু আবার ইফতারের ব্যাপার স্যাপার আছে। এগুলো হলো যে ব্যাকটেরিয়া পড়া আছে, শুট পোকা না সামনে আমরা এটা সাদা মাজা। কৃষক কাকার সাইকেল পাইলাম, একটা বাংলা সাইকেল, একটু চালাইতাছি। অনেকদিন পর সাইকেল চালাইতাছি, অনেকদিন, প্রায় বছর খানেক পর। টমেটোর যে মিউটেশন F1 এই স্প্রে করাতেই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? প্রত্যেকটাই আমরা দেখলাম বাঁকা, তাই না? জি স্যার। শেপ সাইজ আমাদের প্রজেক্ট শেষ, কাজ কাম। এখন হচ্ছে যে আমরা বাস খোঁজার জন্য আসছি, মানে আমরা ভার্সিটিতে চলে যাব। এটা একটা বাজার, মানে ডাঙ্গারহাটের এরিয়াতেই একটা বাজার। তো আমাদের কাজ ফাইনালি শেষ।
আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।